হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি। যেমন পাইরেসির যে ব্যাপারটা আমরা আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি, তাণ্ডব মুভিটা পাইরেসি হয়ে গেছে। এক কথা বলতে গেলে একদম এইচডি প্রিন্ট পাইরেসি হয়েছে। তো এইচডি প্রিন্ট পাইরেসি হওয়া মানে এখানে কোনো একটা ষড়যন্ত্র। হল ভিডিও হলে সেটা একরকমের পাইরেসি, কোনো দর্শক বা হলে যারা মুভি দেখতে যায় তাদের ভিডিও থেকে কেউ পাইরেসি করে। হল ভিডিও যেটা, ওটা একরকমের পাইরেসি, আর আজকে যেটা হচ্ছে সেটা আরেক ধরনের পাইরেসি। তো এই পাইরেসিটা মূলত কোনো একটা চক্র, কোনো এক ষড়যন্ত্রকারী গ্রুপ থেকে এই পাইরেসিটা করা হয়েছে। যেহেতু এটা এইচডি কোয়ালিটি, এটা কিন্তু হল ভিডিও করা না, এটা একদম ক্লিয়ার প্রিন্ট। যেরকম আমরা ওটিটিতে যে কোনো মুভি একদম ক্লিয়ার দেখতে পাই, সেম টু সেম ক্লিয়ার মুভি। তো হল পাইরেসি হলে এটা ছিল এক কথা, এখন যে পাইরেসিটা হয়েছে এটা হচ্ছে আরেক কথা। তো এই পাইরেসিটা কোনো একটা চক্র করছে, আর না হলে তো এটা হবে না। আর এটা পাইরেসি বলে না এটাকে, এটা আমি মনে করি পাইরেসি না। এটা কোনো একটা গ্রুপ, কোনো একটা মহল চায় না যে শাকিব খানের মুভিটা ভালো চলুক, সেই কারণে তারা এই এইচডি প্রিন্টটা সোশ্যাল মিডিয়া আপলোড করে দিছে। এটার মেন গোড়াটা হলো টেলিগ্রাম থেকে। এটা আর কি লিঙ্ক ভাইরাল হয়েছে, প্রথমে টেলিগ্রামে আসছে, তারপরে এটা আসছে সাইটগুলোতে। সাইটে আসার পর আজকে সকালে প্রায় 9টার দিকে থেকে শুরু করে ঘন্টা দুয়েক ইউটিউবে তাণ্ডব মুভিটা একদম পাবলিশ হয়ে যায়, তাও ফুল এইচডি কোয়ালিটি। তো হলে যেটা করতে হবে, হলের যে ডিসি রিয়েল বক্স, এগুলো যে সার্ভিস গুলা দেয় হলে, যেমন আমি মধুমিতায় গেছিলাম, এখানে করতে হবে হলের ভিতরে আর না হলো 3-4 জন এটা সুপারভাইজ করতে হবে যে কেউ কোনো ক্লিপস মোবাইলে ধারণ করছে কিনা, কেউ কোনো জায়গা থেকে ভিডিও ধারণ করছে কিনা, এটা দেখতে হবে। এটা যদি করে 3-4টা লোক যদি প্রত্যেকটা হলে এরকম যদি হলের ভিতরে দেখাশোনা করে যে কেউ মোবাইলে ভিডিও ধারণ করছে কিনা, কেউ কোনো ছবি তুলছে কিনা, এটা তাহলে বন্ধ হবে। কিন্তু এখানে বিষয়টা হলো আজকে যে পাইরেসিটা হয়েছে, এই পাইরেসিটা কিন্তু এইচডি কোয়ালিটি, নট এ হল প্রিন্ট। এটা এইচডি কোয়ালিটি পাইরেসি হয়েছে। এটা চায় কোন একটা মহল চায় যে শাকিব খানের মুভি খারাপ চলুক, কোন একটা মহল চায় ঈদ উপলক্ষে শাকিব খানের ছবি জানি না দেখে মানুষ। আর বাঙালি তো ভাই ফ্রিতে আলকাতরাও মাখে। আমি যদি ঘরে বসে ফুল এইচডি কোয়ালিটি মুভি টিভিতে দেখতে পাই, কম্পিউটারে দেখতে পাই, আমার হাতের স্মার্টফোনে দেখতে পাই, আমি কি কারণে 200-250 টাকার টিকিট ক্রয় করে হলে গিয়ে দেখবো? আপনারাই বলেন। তো হলগুলোতে 4-5 জন এরকম লোক, এগুলো সুপারভাইজ করতে হবে, দেখতে হবে কেউ মোবাইলে ক্লিপস ধারণ করছে কিনা, কেউ ভিডিও ধারণ করছে কিনা, এগুলো দেখতে হবে। আর আজকের যে পাইরেসির ব্যাপারটা, এটা আইনি ব্যবস্থা নিতে হবে। এটা কোনো একটা মহল, আপনার ভাই এই যে প্রায় 6টা মুভি আসছে, কোন মুভি এইচডি লিঙ্ক বের হলো না, হল প্রিন্ট বের হলো না। কি কারণে? খালি তাণ্ডবের বেলায় একদম ক্লিয়ার প্রিন্ট বের হলো।
এটা আমি মনে করি ফিল্ম জগতের কেউ চায় না যে শাকিব খানের মুভি চলুক, ফিল্ম জগতেরই কেউ চায় না। আর এইচডি কোয়ালিটি এগুলো থাকে কার কাছে? ভিএফডিসি তে থাকে, তারপর হল মালিকদের কাছে থাকে। এছাড়া আর কাদের কাছে এই ভিডিও থাকবে বলেন? এই ফুল মুভি এইচডি প্রিন্টের মুভি কার কাছে থাকবে? তো এটা শাকিব খানকে ধ্বংস করার জন্য, ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার জন্য কোনো একটা চক্র এই চালটা করেছে। তাণ্ডব মুভি সেরা মুভি আমি যেটা মনে করি। বরবাদের চেয়েও, বরবাদ এক টপিকের মুভি, তাণ্ডব আরেক টপিকের মুভি, কিন্তু বরবাদের থেকে ফার বেটার মুভি এটা। এগুলা করে কি লাভ বুঝতে পারি না। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বললাম, আমার কথায় যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে অবশ্যই আমাকে ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি যাদের কাছে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।